আসসালামু আলাইকুম। আইছিলাম চায়নাতে। এটা হলো আরেকটা রাস্তায় আসছি আমি। আমি এখানে যে জিনিস একটা দেখতে পারতেছি, আপনাদের দেখাই আমি খানা হলো এই জিনিসটা। লুক এট দিস। এটা কি গেস করেন? গেস করছেন? এখন আমি বলি এটা কি। এটা হলো আম। কত বড় বড় আম এটা। আমি এখান দিয়ে ঢুকলাম এই জায়গাটা। এখানে পুরোটাই স্টল দিয়ে ভরা। এখান দিয়ে প্রথমে ঢুকতে দেখলাম কত বড় বড় আম। আচ্ছা, আমটা আমি অবশ্যই ট্রাই করব। ওনারা মনে হয় স্লাইস করে বিক্রি করে। অবশ্যই ট্রাই করব। একটু ভিতরটা ঘুরে আসি আগে। কত কিছু আছে তারা। আহ, খাবারের জিনিস, জুয়েলারি, এখানে কত খাবারের জিনিস। মনে হইতেছে কিছুক্ষণ হাঁটার পরে সামনে দেখতে পারবো কুত্তা বিলাই খাইতেছে। ওনারা তো পারে ও কুত্তা বিলাই খাইতে, সমস্যা হয় না এদের কোনো। কেক বেচতেছে, কেক, পেস্ট্রি। তারপর এখানে এখানে কি বেচতেছে? অক্টোপাস। এখানে অক্টোপাস বিক্রি করতেছে। এটাকে কি বানাইতেছে? মোমোস। মোমোস বিক্রি করে। আর কত কিছু বিক্রি করতেছে। আর উল্টো পাশে হলো পুতুল, ক্রোকরিজ। ক্রোকরিজ বিক্রি করতেছে। ওখানে খাবারের দোকান, কত সব খাবারের দোকান। কিন্তু আমি কিন্তু ওই আমটা ট্রাই করার চেষ্টা করবো, কারণ কত বড় বড় আম। আর চায়নায় বেশিরভাগ ফলই অনেক মিষ্টি হয়, অনেক মজা হয় খাইতে। এখানে কি বিক্রি করতেছে? এখানে সুইটস বিক্রি করতেছে, মিষ্টি জাতীয় খাবার। এখানে বিভিন্ন ধরনের সুইটস বিক্রি করতেছে, সসেজ বিক্রি করতেছে। এখানে কি করতেছে? কিছু তো বানাচ্ছে উনি, বিক্রি করতেছে উনি বানিয়ে। এখানে খেলার দোকান। উনি খেলতেছে। এই লস। মূলত এটা হলো একটা ট্রাপ। এটা খেলার কোনো মানেই হয় না, কারণ এটা একটা জারের ভিতর রেখে দিছে। আর যে রিং গুলো দিছে, এই রিং গুলো এটার ভিতর ফেলবে কি করে? জারের যে মুখ আর রিং একই সাইজের হয়ে গেছে, তো এটা ফেলার কোনো উপায় দেখতেছি না আমি। তো আমি সামনে চলে যাই, সামনে যাও ওই আমটা উপভোগ করি। কত মানুষ আসে এখানে। এখানে আসে, ঘুরে ফিরে। এখন রাত্র হয়ে যাচ্ছে, 10টা বেশি বাজে। এখানে তারা আহ, এমনি নর্মালি তারা সবকিছু বন্ধ করে চলে যায় 8টা বাজে। এই যে জায়গাটা, এই জায়গাটায় তারা অনেকক্ষণ ধরে আছে।
চলে আসছি এই আমের দোকানের সামনে। এখন দেখাতে পারতে কিনা আম কাটতেছে, এখন আম নেই এখান থেকে। এখানে কিন্তু একটা বক্সের ভিতর পুরো আম দিচ্ছে না, একটা বক্সের ভিতর অর্ধেক অর্ধেক হচ্ছে, কিছুটা কিছুটা আবার অর্ধেকের কম হচ্ছে। দেখি তো আমের দামটা কত। 15 RMB করে এক বক্সের দাম। এখানে একটা পুরো আমও হচ্ছে না, এই অর্ধেক হয়, কিছুটা অর্ধেকের কম হয়। এখন এখন হয়তো দেখতে পারবেন যে একটা আম দিয়ে কয় প্যাকেট ভরতেছে। তো আমি আমি এক প্যাকেট নিয়ে নিছি। আম খেয়ে দেখি আসলে কিরকম এটা খাইতে। এখন অনেক রাত হচ্ছে, এখন আমার মনে হয় যেই পরিমাণ ঠান্ডা পড়ছে, এই আম এখন বরফের মতো লাগবে খাইতে। কারণ আমি টিকে আছি কি করে এটা আপনাদের যদি বলতে পারতাম। আমি ভিতরে 3টা জামা একসাথে পরছি, 3টা জামা আবার উপরে জ্যাকেট, তো অনেক ঠান্ডা লাগতেছে। এবার লুক কত বড় করে স্লাইস করে দিছে। কি বলবো, অনেক মিষ্টি আর বড় বড় স্লাইস, একেবারে অনেক মজা লাগতেছে। দেখেন একবার চেক করেন স্লাইসটা। অনেক ঠান্ডা, আর যে পরিমাণ বাতাস চলতেছে এখন, অনেক ঠান্ডা লাগতেছে, তারপরেও মজা লাগতেছে অনেক। আমটা আমটা এত মিষ্টি। তো আমি এনজয় করি, আর আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।